জমি দখল নিয়ে রক্তারক্তি দেগঙ্গায় হামলায় আহত 4জনই মহিলা। দেগঙ্গায় জমি বিবাদে আক্রান্ত বিজেপির পরিবার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। এলোপাথারি কোপ, ভাঙচুর বাড়ি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিজেপি কর্মী আবু খায়ের। মাটিকুমড়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য। পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পঙ্কজ, সংক্ষেপে জানবো কি হয়েছে। একদম দেখো, রাজ্যভারতী যেটা অভিযোগ, আক্রান্তদের যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে তাদের জমি ভোগ দখল করে রেখেছিল তৃণমূলের হারমাত বাহিনী, এবং রাজ্যে পালাবদলের পরে কিন্তু তারা সেই জমি ফেরত চাওয়ার অবরোধে কিন্তু তাদের বাড়ি ঘিরে ধরে কিন্তু হামলা করে তৃণমূলের হারমাত বাহিনী, এবং এই লোক পাথরে ধারালো অস্ত্রের কোপে এ পর্যন্ত 5 জন আহত হয়েছে এবং গুরুতর আহত রয়েছেন আবু খায়ের মন্ডল। তাকে কিন্তু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং ইতিমধ্যে কিন্তু গঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গঙ্গা থানার পুলিশ। ধন্যবাদ পঙ্কজ। আহতরা কি বলছেন শুনবো, পাশাপাশি বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। আমরা বাড়িতে সব ছিলাম, বাড়িতে থাকার পরে ওরা সব ভুল করে 50 জনে এসেছিল। ওই আমাদের জমি জায়গা নিয়ে ঝামেলা করছিল, আমাদের জমি আমাদের এসে দখলে আসবে না বলে আমাদের নিয়ে তাই মারছিল। 50 জনে এসেছিল। 50 জনে আসার পরে তাদের হাতে সব কুপা ছিল, কুপা দিয়ে আমাদের সেই কুপা দিয়ে এবার শুধু কুপিয়েছে আমাদের ঘর বাড়ি সব, আর হাটটা সব কুপিয়েছে। আমার ননদদের নামে সব জমি আছে। আমার ননদ আমার স্বামীর নামে কিছুটা আছে 12 কাঠার মতো। ওরা সব হিয়ারিং এসেছিল, আসার পরে এখান থেকে ওদের বলে দিয়েছে ওদের জমি ওদের দিয়ে দিতে হবে, তোমরা জমিতে যাবে না। এবার যাওয়ার পরে ওরা সব একজোট হয়েছে। হ্যাঁ, বিহালার অফিস থেকে আজকে বাড়ি যেয়েছে। আমরা সব রান্না টান্না করেছি, আমার স্বামীরা সব বাড়ি গিয়ে নন্দেরা, আর ওরা 2 সাইডে, আমরা মাজায় 2 সাইডে, ওরা অনেক তৃণমূলের লোক। দেখুন, যে পরিবার আক্রান্ত হয়েছে সেই পরিবার দীর্ঘদিন ধরে বিজেপির পরিবারের সদস্য। দীর্ঘদিন তার বাবা বিজেপি করত, আর তাদের জমি এই তৃণমূলের হারমাত বাহিনীরা জমি ভোগ দখল করতো এতদিন ধরে। কিন্তু এখন রাজ্যের সরকার পালাবদল হওয়াতে তারা তাদের জমি যখন ফেরতের জন্য দাবি জানায়, সেই নিয়েই সেই নিয়েই তাদের উপরে আচমকা হামলা চালানো হয়। এলোপাতাড়ি কোপ মারা হয়, তাদের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।